ইভাটাফ হলো একটা আপনার অ্যাড ক্যাম্পেইন সাইট, হ্যাঁ, স্মার্ট লিড ক্যাম্পেইন সাইট। ইভেন আপনি এখান থেকে আপনি অ্যাডও ক্যাম্পেইন করতে পারবেন আপনার প্ল্যাটফর্ম থেকে। আপনার যে ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট মনিটাইজের মাধ্যমে আর্নিং করতে পারবেন। বুঝতে পারছেন? তো এখানে আমাদের প্রথমে কীভাবে আর্নিং করি, কীভাবে কী করি না করি, সেক্ষেত্রে আমরা প্রথমে আগে আপনার সাইন আপ করতে হবে। তাহলে চলুন সাইন আপ করে নিই আগে। দেখেন এখানে তাহলে আমাদের প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার আগে আমি একটি রিভিউটা দেখি। দেখেন এখানে মনিটাইজ ইভেন অ্যাডভাইস, আপনি দুইটা ভাবে আর্নিং করতে পারবেন। এখান থেকে হাইলি প্ল্যাটফর্ম আছে, অ্যাড সিকিউরিটি আছে, উইনার আছে, ওভার ভোল্টের সাথে কানেকশন আছে, হ্যাঁ, ল্যান্ডিং অ্যাড নেটওয়ার্ক, হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন রকম আছে। এখানে ওদের অ্যাড ফরম্যাট হলো একটা, দুইটা, তিনটা, চারটা হলো অ্যাড ফরম্যাট। পুশ অ্যাড, ইভেন পপান্ডার, ইভেন ইন পেজ ও নেটিভ অ্যাডস। পুশারটা আপনার এই টাইপের থাকবে, হ্যাঁ, এই যে এরকমভাবে আমরা কোনো ভিজিট সাইট যদি ভিজিট করি এইরকম থাকবে। আর পপান্ডারটা আপনার এই টাইপের থাকবে। ইন পেজ হলো আপনার এরকম থাকবে, মানে পেজের মধ্যে আপনি কোনো বিজ্ঞাপন দেখতেছেন, ওর মধ্যে একটা অ্যাড ঢুকে যাবে, হ্যাঁ। আর নেটিভ অ্যাডসটা হলো আপনার ফরম্যাটটা এরকম থাকবে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমাদের পুশ অ্যাডটা হলো পাওয়ারফুল। হ্যাঁ, এখান থেকে আপনি পাবলিশার হিসেবে জয়েন করতে পারবেন, অ্যাডভাইজার হিসেবে জয়েন করতে পারেন। আমরা অবশ্যই অ্যাডভাইজার হিসেবে জয়েন করব। এখানে বিভিন্ন ফ্যাসিলিটি এখানে ওরা দিয়ে রাখছে। দেখেন এখানে হলো 300 মিলিয়ন ইউনিক অডিয়েন্স আছে এবং ডেইলি ইমপ্রেশন আছে 2 বিলিয়ন, ইভেন 100K এর মতো আপনার ভেরিফাই সাইট অ্যাপ ওরা এখান থেকে প্রতিদিন ইউজ করে। 50K এর মতো আপনার ট্রাস্টেড অ্যাডভাইজার আছে। আপনি এদের সাথে এখান থেকে আপনি বিভিন্ন রকম FAQ আছে, এখান থেকেও যোগাযোগ, মানে বিভিন্ন রকমের সাধারণ কোশ্চেনগুলো আছে, এখান থেকেও আপনি নিতে পারেন। ইভেন আপনি এখান থেকে ওদের স্কাইপ, ইভেন টেলিগ্রামের সাথে যোগাযোগ করে কোনো রকম প্রবলেম থাকলে সলভ করে নিতে পারেন। ইভেন আপনি এখান থেকে ওদের সাপোর্ট পাবেন, এখান থেকে অলওয়েজ টাইম চ্যাটিং সাপোর্ট পাবেন। ওদের পেমেন্ট মেথডগুলো দেখেন, পেপাল, গুগল পে, পেক্সাম, পাইনিয়ার, স্কেল, নেটেলার, হ্যাঁ, এগুলোর মাধ্যমে ওরা সাধারণত পেমেন্ট করে থাকে। ইভেন আপনার পেমেন্ট ডিপোজিট করে থাকবে। সবচেয়ে ভালো পাইনিয়ার ও ওয়েব মানি আছে। তো এখানে আমাদের এখন সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপ আসার পর আমাদের অবশ্যই আমরা অ্যাডভাইজার হিসাবে জয়েন করব, পাবলিশার হিসাবে না। আমাদের প্রথমে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, হ্যাঁ। তো চলেন আমরা আগে প্রথমে আমাদের ইমেলটা আমরা এখানে দিয়ে দিই। তো আমি ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এই বক্সটাতে ক্লিক করতে হবে। করার পর গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পর দেখেন কংগ্রেচুলেশন, এখান থেকে আমাদের বলছে ইমেলে একটা মেল পাঠাচ্ছে, মেলটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো চলো আমরা মেলটা চেক করে দেখি। দেখেন আমাদের মেলে একটা মেল আসছে। এইখানে ক্লিক করে ভেরিফাই করতে পারবেন, অথবা এইখানে ক্লিক করে ভেরিফাই করতে পারেন। তো আমি যে কোনো একটাতে ক্লিক করে ভেরিফাই করে নিই। এখন আমাদের এখান থেকে কোম্পানির নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে ম্যানেজারের সাথে কথা বলবো, যেটার মাধ্যমে স্কাইপে অথবা টেলিগ্রামে অ্যাড্রেসটা দিতে হবে, কান্ট্রি নেম দিতে হবে। তো চলেন আমরা এটা দিয়ে দিই। তাহলে আমরা এখান থেকে ফর্মটা ফিল আপ হয়ে গেল। এখন আমরা কী করবো, কন্টিনিউ ক্লিক করব। পাসওয়ার্ডটা হয়নি, আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং দিতে হবে, হ্যাঁ, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ যাবো। যাওয়ার পর এখান থেকে আমি এই প্ল্যাটফর্মটার কোথা থেকে শুনছি, আমরা এখান থেকে লিখে দেবো হলো সোশ্যাল নেটওয়ার্ক দিয়ে দিলাম। যেমন ভার্টিক্যালটা আমাদের কী টাইপের, আমরা অবশ্যই স্মার্ট লিঙ্ক অথবা পেইড কন্টেন্ট, ই কমার্স, ব্যাটিং, তারপরে গেম, তারপরে গেমিং, সুইপস্টেক্স, আমরা কী টাইপের অফার নিয়ে কাজ করবো, আমরা যে নিচটা হবে সেই নিচটা লিখে দেবো এখানে। আমরা অবশ্যই সুইপস্টেক নিয়ে কাজ করবো, সুইপস্টেক দিয়ে দিলাম। আপনি যদি আরও কয়েকটা ইউজ করতে চান, আপনি এখান থেকে আরও কয়েকটা ইউজ করতে পারেন, হ্যাঁ। মানে আপনার এটা কিসের উপর আপনি ক্যাম্পেইনটা করবেন, ঠিক আছে, প্রত্যেকটা কন্টেন্ট এখানে আপনি লিখে দেবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে মান্থলি বাজেট, আবার মান্থলি বাজেট কত, আপনার $100 থেকে আপনার $99,999 সেটা দিয়ে দিয়েছে। আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা হয়ে গেলে আমরা কী করবো, এখান থেকে সেভে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। টপ আপ করতে চান এখান থেকে টপ আপ করতে পারেন, অথবা অ্যাড ফান্ড করতে হলে এখান থেকেও করতে পারেন। তো আমার এখান থেকে এটা প্রয়োজন নাই, আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন করব না, আমরা আগে বিষয়গুলো দেখি। বিষয়গুলো
আপনি এখান থেকে অ্যাডভাইজার অ্যাকাউন্টও পাবেন, ইভেন আপনি এখান থেকে পাবলিশার অ্যাকাউন্টও পাবেন, আপনি দুইটা অ্যাকাউন্টই পাবেন। তাহলে আমরা অবশ্যই অ্যাডভাইজার হিসাবে কাজ করব, তাহলে আমরা এখান থেকে অ্যাডভাইজারে সিলেক্ট করব। আচ্ছা দেখেন, এখন বিষয় হলো আপনি যদি এখানে প্রথমে ফান্ড অ্যাড করতে চান, ফান্ড অ্যাড ছাড়া তো আপনি এখান থেকে ক্যাম্পেইন রান করতে পারেন না, প্রথমে তো আপনাকে ফান্ড অ্যাড করতে হবে, তাই না? তো ফান্ড অ্যাড করার জন্য আপনি এখান থেকে এইখান থেকে এই যে ফান্ড আছে, ফান্ডে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনার কারেন্সি কি, আপনি কোন কারেন্সির মাধ্যমে আপনি ফান্ড অ্যাড করবেন। আপনি TRC20 মাধ্যমে আপনি ফান্ড অ্যাড করতে পারেন, ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে করতে পারেন, ক্যাপিটাল লিস্টের মাধ্যমে করতে পারেন, ইভেন আরও যে মেথডগুলো আছে, স্কেল, তারপরে আপনার পাইনিয়ার, হ্যাঁ, ওয়েব মানি, বিভিন্ন রকমের কারেন্সি আছে, আপনার যে কোনোটা দিয়ে আপনি ফান্ড অ্যাড করতে পারেন। আপনি যদি পাইনিয়ার দিয়ে আপনি ফান্ড অ্যাড করেন, আপনাকে মিনিমাম $50 নিচে কিন্তু, পাইনিয়ার দিয়ে আপনি ফান্ড অ্যাড করতে হলে মিনিমাম আপনাকে $100 নিচে আপনাকে ফান্ড অ্যাড করতে দিবে, ঠিক আছে? $100 নিচে অ্যাড করতে পারেন না। আর যদি আপনি ওয়েব মানিতে করেন তাহলেও আপনাকে $100 কিন্তু 20% কমিশন কাটবে ওরা, কিন্তু প্রসেসিং ফি, তার মানে অনেক টাকা কিন্তু। আর আপনি যদি ডাইরেক্ট পাইনিয়ারতে করেন তাহলে কোনো ফি কাটবে না। আপনি যদি ভিসা মাস্টার কার্ড দিয়ে আপনি যদি কোনো ফান্ড অ্যাড করতে চান, আপনি এখান থেকে মানে 3.2% কমিশন কিন্তু কাটবে, মানে $25 মতো বেশি যাবে, ঠিক আছে? তারপরে আপনার এখান থেকে সেক্ষেত্রে আমরা করব পাইনিয়ার দিয়ে করব, হ্যাঁ, পাইনিয়ার করব। আর যদি আপনার যদি পিমো কোড থাকে, পিমো কোড প্রয়োজন হয়, অবশ্যই আমাকে নক দিবেন, পিমো কোডটা আমি দিয়ে দিব, তাহলে আপনি এখান থেকে 10% বোনাস পাবেন, বুঝতে পারছেন? ওকে, হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা আইডি ক্লিক করার পর প্রসেসে ক্লিক করলে অটোমেটিক আমি ইনফরমেশন দিলে আমাদের ব্যালেন্সটা এখানে এসে যোগ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ক্যাম্পেইন রান করব। ক্যাম্পেইন রান করার জন্য আমরা এখান থেকে স্ট্যাটাস দেখব, আমরা এটাকে কতগুলো ক্যাম্পেইন রান করছি না করছি, সব কোথা থেকে কয়টা ক্লিক আসলো না আসলো, কোন পেজ থেকে, কোন গ্রুপ থেকে, কোন ক্যাম্পেইন থেকে, সবগুলো এখান থেকে অ্যানালাইজ করতে পারবো। আমরা এখান থেকে অডিয়েন্স দেখতে পাবো, এর আগে পূর্বে যদি আমার কোনো অডিয়েন্স থাকে, কোন অডিয়েন্স থেকে কত % কনভার্সন আসছে, সবগুলো এখান থেকে ট্র্যাকিং দেখতে পাবো। আমরা এখান থেকে লেভেল সিস্টেমিং দেখতে পারবো, লেভেল সিস্টেম দেখতে পারবো। সবচেয়ে আর গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এখান থেকে রেফার লিঙ্কের মাধ্যমে আর্নিং করতে পারবেন। যেমন আপনি যদি আপনার এই রেফারে যদি কেউ জয়েন করে, আপনি 5% কিন্তু বোনাস পাবেন। হ্যাঁ, আপনাকে এখানে 5%, $100 কেউ যদি আপনার ডিপোজিট করে 5% কমিশন আপনি কিন্তু এখান থেকে পাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আর এখান থেকে ম্যানেজার সবগুলো আছে, হ্যাঁ, দেখতে পাবেন। এখন আমরা এখান থেকে ক্যাম্পেইনে যাব। আসলে ক্যাম্পেইনের মেইন উদ্দেশ্য আমরা এখান থেকে ক্যাম্পেইনে আসি। ক্যাম্পেইনে আসার পর যেহেতু আমার এখানে কোনো ক্যাম্পেইন রান নাই, আমাদের প্রথমে এখান থেকে ক্যাম্পেইন রান করতে হবে। এখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর আপনাকে এইখান থেকে প্রথমে আপনাকে ক্যাম্পেইন নেম দিতে হবে। তো আমি একটা নেম দিয়ে দিই। এটা কিন্তু ট্রাফিক দেখবে না, শুধু অনলি আপনি দেখবেন ট্র্যাকিং করার জন্য। দেওয়ার পর এখানে ট্রাফিক কোয়ালিটি আপনি স্ট্যান্ডার্ড রাখবেন, প্রিমিয়াম রাখবেন। আমরা স্ট্যান্ডার্ড রাখবো, প্রিমিয়ামে গেলে বেশি কস্ট পড়ে যাবে। এখান থেকে অ্যাডভাইস ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে আপনার অ্যাডটা রান করতে চাচ্ছেন, ইনফেস, পুশ নোটিফিকেশন, পপ আন্ডার, নেটিভ অ্যাডস। আমরা এখান থেকে পুশ নোটিফিকেশনটা সিলেক্ট করে দেব। এখান থেকে প্রাইসিং সিপিসি আছে, সিপিএম আছে, আমরা অবশ্যই সিপিসি রাখবো। ক্যাম্পেইন গ্রুপ, আপনি যদি পূর্বে যদি কোনো ক্যাম্পেইন রান করতে চান, করছেন, বা সেইটা যদি এখানে সেভ রাখেন, তাহলে আপনাকে এখানে এই ক্যাম্পেইন গ্রুপের নামটা সাজেস্ট করবে, আপনি এখানে দিয়ে দেবেন। এখন এখান থেকে টার্গেটেড ইউআরএল কোনটা, এই যে টার্গেটেড ইউআরএল আমি যেটা ক্যাম্পেইন করবো সেই টার্গেটেড ইউআরএলটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। এটা সবচেয়ে ভালো হয় ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে যদি দেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে। কনভার্সন কম আসবে কিন্তু অ্যাকাউন্টটা সেভ থাকবে। তারপর এইখান থেকে এই যে প্যারামিটারগুলো আছে, আপনি যদি চান যে আপনি ট্র্যাকিং করবেন কোন কান্ট্রি থেকে আপনার ক্লিকটা আসছে, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিলেন, তাহলে কান্ট্রি ট্যাগ হয়ে গেল। কোন সিরিজ থেকে আসছে সেটা আপনি
সিলেক্ট হয়ে গেল। এখন আপনি যদি চান যে আপনি কোন ব্রাউজার থেকে আপনার ট্রাফিকগুলো আসতেছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন, কোন জোন থেকে সেটা সিলেক্ট করতে পারবেন। সাব আইডি যদি থাকে তাহলে সাব আইডি দিতে পারেন। হ্যাঁ, তারপর আপনার ক্লিক আইডি যদি চান সেই ক্লিক আইডিও আপনি এখান থেকে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে সাজায় নিতে পারেন। এখান থেকে ফ্রিকোয়েন্সি কি মানে আপনি পার ডে আপনার এই অ্যাডটা একটা ট্রাফিকের কাছে কয়বার আপনি দেখাই দিবেন। আপনি পার ডে আপনি এখান থেকে 2 বার দিবেন অথবা 1 বার দিবেন ডেলি। এখন এখান থেকে কনভার্সন পোস্ট ব্যাক ইউআরএল, এই যে পোস্ট ব্যাক ইউআরএলটা, হ্যাঁ এইটা কি করতে হবে, এটা কপি করতে হবে। কপি করে আপনার যে প্ল্যাটফর্ম আছে, সাপোজ আপনার এটা প্ল্যাটফর্ম, এখান থেকে আপনার সেটিং এই যে পোস্ট ব্যাক আছে না, এই পোস্ট ব্যাক ইউআরএল এখানে আসতে হবে। আসার পর এই যে লিঙ্কটা আমরা কপি করলাম, এই যে এই লিঙ্কটা কি কপি করলাম না, লিঙ্কটা নিয়ে এসে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আমাদের কী করতে সেভ দিতে হবে। তো যদি আমি এটা সেভ দেই তাহলে এই প্ল্যাটফর্মের সাথে এই প্ল্যাটফর্মের একটা কানেক্ট হয়ে গেল। যখন কানেক্ট হয়ে যাবে তখন ও বুঝতে পারবে যে কোথা থেকে ক্লিক আসতেছে না আসতেছে, সম্পূর্ণ একটা কমিউনিকেশন তৈরি হবে ওর সাথে। মানে ওকে এইভাবে মানে এস টু এস ট্র্যাক করবে, বুঝতে পারছেন? তো এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিন্তু না দিলে আপনার ক্যাম্পেইন রান হবে না। এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কিন্তু এইটার মাধ্যমেই আপনার কিন্তু ট্র্যাকিংটা শুরু হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো একটা রেড ট্র্যাকার বা অথবা কিউলাইকার বা বিভিন্ন রকমের ট্র্যাকিং সফটওয়্যারগুলো ওইগুলো যদি থাকে তাহলে আর সবচেয়ে ভালো হয়। ওই ট্র্যাকিংটা এইখানে লিঙ্কটা এখানে বসাইলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে বট ট্রাফিক আসবে না। আচ্ছা, এখন আমাদের এখান থেকে কি বলছে, এখান থেকে একটা লোগো দিতে হবে, টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। এটা কিন্তু ওর সাইজ বলে দিছে, এখানে দেখেন এই যে একটা সাইজ বলে দিছে, এখানে ডেসক্রিপশনও কিন্তু বলে দিছে, ইভেন এখান থেকে একটা এই সাইজের একটা ইমেজ দিতে হবে। তো চলেন আমরা এটা দিয়ে দিই। এখন এখান থেকে আমরা ইমেজ দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, ইভেন ডেসক্রিপশনটাও দিয়ে দিলাম। লোগো দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, ডেসক্রিপশনটাও দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যানার ইমেজটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে যদি আপনি চান যে আপনি এগুলো কোনো কিছু দিবেন না, ইউজ ওন টাইটেল টার্গেটেড ইউআরএল সেটা দিতে চান, এখান থেকে আপনি আরেকটা টাইটেল টার্গেটেড ইউআরএল দিয়ে দিতে পারেন। আপনার যে প্যানেল আছে সেই প্যানেলের টার্গেটেড ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারেন। তো দিলে ভালো হয়, তো দিয়ে দিবেন আপনি এখান থেকে। এখন আমরা চাইলে আপনারা এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন, প্রিভিউ যদি দেখতে চান তাও দেখতে পারবেন। এখন আমাদের মেইন বিষয় অডিয়েন্স টার্গেট করতে হবে। হ্যাঁ, অডিয়েন্সটাকে টার্গেট করতে হবে, আমরা কোন কান্ট্রিতে আমরা ক্যাম্পেইনটা রান করব। হ্যাঁ, আমরা এখান থেকে অল ইউরোপ যদি টার্গেট করতে চাই তাহলে অল ইউরোপে টার্গেট হয়ে যাবে, অল এশিয়া যদি করতে চান অল এশিয়া হয়ে যাবে। আমরা এখান থেকে কি করব, রিমুভ অল দিলাম, দেওয়ার পর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিয়ে দিলাম। আপনি যদি এনে আর কয়টা কান্ট্রি দিতে চান দিতে পারেন, জার্মান, সুইজারল্যান্ড, যেটাই হোক দিতে পারেন। দেওয়ার পর কোনো রিজন যদি সিলেক্ট করতে চান আপনি রিজন সিলেক্ট করতে পারবেন, সিটি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে যদি কোনো ব্রাউজার সিলেক্ট করতে চান, ডেস্কটপ না মোবাইল, আপনি দেখবেন অফারে কোন অফারে কনভার্সন রেট কত, মোবাইল না ব্রাউজারে, সেটা দিতে পারেন। এটা অল থাকবে। সাবস্ক্রিপশন এখান থেকে সাবস্ক্রিপশন ডে আপনি এখান থেকে 4 থেকে 7 ডে রাখবেন, এখান থেকে এটা অল রাখবেন। ভাষণ এটা কিছু করতে হবে না, এটা অল থাকবে, এটা অল। ল্যাঙ্গুয়েজ আপনার এখান থেকে ইংলিশ দিয়ে দেবেন, ইংলিশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে কানেকশন টাইপ, এখান থেকে ওয়াইফাই না মোবাইল, আমরা এখানে ওয়াল দিয়ে রাখবো। দেওয়ার পর এখান থেকে এটা ওয়াল থাকবে। দেওয়ার পর এখান থেকে ব্ল্যাক হ্যাট আর হোয়াইট লিস্ট দিলে আপনাকে কিছু আইপি দিতে হবে। আমরা এখান থেকে প্রথমে ব্ল্যাক লিস্টে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে অডিয়েন্স নেম, আপনি যে কোনো একটা নেম দিয়ে দেবেন, ঠিক আছে, যদি থাকে, না থাকলেও দরকার নেই, ঠিক আছে।
অ্যাওয়ারনেস, এটা একটা থাকে যে দরকার নেই, এটা দরকার নেই, ঠিক আছে। তারপরে বিট আপনি দেখবেন যে আপনার বিট কত। যেমন আপনি এখান থেকে বিট দিবেন হলো 0.028, এটার উপর বেসিস করে কিন্তু আপনার পার ক্লিকে কিন্তু কাটবে, কয়েক টাকা করে কাটবে, এটার উপর বেসিস করবে কিন্তু, বুঝতে পারছেন। এখন আপনার এখান থেকে আপনি এটা চাইলে বেশি দিতে পারেন, আর এটা বেশি দিলে ভালো হয়, টাকা কাটে নেবে বেশি দিলে, বেশি ডলার লাগবে, বুঝতে পারছেন। টোটাল বাজেট আপনার কত? টোটাল বাজেট আমার হলো $100। এখন ডেইলি বাজেট আমার হলো $20। এখানে ক্লিক লিমিট রাখবেন না, এখান থেকে ডেইলি ক্লিক লিমিটও রাখবেন না, এটা ফাঁকা রাখবেন যত ক্লিক আসে। আসার পর এখান থেকে ক্রিয়েট হয়ে গেলে দেখেন ক্যাম্পেইনটা আমাদের এখানে কিন্তু শো করতেছে। এখন ক্যাম্পেইন যখন অ্যাক্টিভ হবে তখন এখানে অ্যাক্টিভ দেখাবে। এখানে মডারেশনে আছে, হ্যাঁ, ওরা ভেরিফাই করে দেখবে যে ক্যাম্পেইনটা কী অবস্থায় আছে, তারপরে অ্যাক্টিভ হলে দেখাবে, রিজেক্ট করলে রিজেক্ট করে দিবে। আপনি টোটাল বাজেট দেখতে পাচ্ছেন, কতগুলো ক্লিক আসলো সেটা দেখতে পাবেন। উইনার রেট, এই উইনার রেটটা হলো ইম্পর্ট্যান্ট, দেখবেন যে কত পার্সেন্ট উইনার রেট আসছে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে এডিটও করে নিতে পারবেন, সিম্পল বিষয়। ডার্ক মোড করে নিতে পারবেন, এখান থেকে আপনি লগ আউট করে নিতে পারবেন, বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আছে। চাইলে এখান থেকেও আপনি যোগাযোগ করে নিতে পারবেন ওদের সাথে, এখান থেকে কন্ট্যাক্ট আছে, হ্যাঁ, সব রকম ফ্যাসিলিটি এর ভিতরে আছে। ভালো একটা প্ল্যাটফর্ম, আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন।